নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো লাউ দিয়ে পায়েস। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে একটা কচি সাইজের লাউ নিয়েছি। এই লাউটা প্রথমে আমি ভালো করে কেটে ছুলে ধুয়ে পরিষ্কার করে একটু গ্রেট করে নেব। তারপরে কিভাবে আমি এই লাউ দিয়ে পায়েসটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। তবে বন্ধুরা, এর থেকে ছোট সাইজের লাউ নেওয়ার আপনারা চেষ্টা করবেন। যত কচি লাউ হবে তত কিন্তু ভালো হবে পায়েসটা বানাতে। তাহলে প্রথমে আমি যে কাজটা করার, গ্রেট করে নেওয়ার, সেটা নিয়ে নিচ্ছি। লাউয়ের পায়েসটা বানানোর জন্য ওভেনে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। আপনারা কড়াইয়ের বদলে হাঁড়ি বা অন্য পাত্রে করে নিতে পারেন। তো আমি ম্যাক্সিমাম সময় কিন্তু কড়াইতেই করি, যাতে পায়েসটা নিচ থেকে ধরে না যায়, যেহেতু কড়াইটা মোটা। তো সেই কারণে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা একটু বেশি পরিমাণে কিন্তু এখানে ব্যবহার করতে হবে এই পায়েসে। ঘিটা গলার অপেক্ষা দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাজু বাদাম। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব ঘিয়ের সাথে কাজু বাদামটা। বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু একটু লাল লাল হয়ে যাবে। হালকা করে ভেজে নিলাম। আর এদিকে কিন্তু লাউটা এই যে দানা বাদ দিয়ে খুব সামান্য পরিমাণে গ্রেট করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে চিপে রসটা বের করে একদম শুকনো শুকনো টাইপের করে নিয়েছি। সবসময় লাউয়ের পায়েস বানাতে গেলে কিন্তু দানাটা আপনারা ব্যবহার করবেন না। আর যত কচি লাউ হবে তার কিন্তু তত সুন্দর টেস্ট আসবে। তো ভালোভাবে আমি ভেজে নিচ্ছি ঘিয়ের সাথে লাউটা। আর গ্রেট করে কিন্তু আপনারা ব্যবহার করবেন। অনেকে হয়তো ভাববেন যে হাত দিয়ে খুব ভালোভাবে কুচিয়ে নিলেই তো হবে না, গ্রেট করলে সেটা কিন্তু একদম সুন্দরভাবে পায়েসে পরিণত হবে মিশে গিয়ে। লাউটা কিন্তু খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। আর আজকে সব থেকে বড় কথা হচ্ছে, আজকে কিন্তু আমি যে লাউয়ের পায়েসটা বানাবো এটা আজকে মহিষের দুধ দিয়ে। তো এটা আমি একজনকে বলে রেখেছিলাম, তাদের খাটাল আছে, তো তারা আমাকে দিয়ে গেছে বলে আজকে আমি এটা করছি। আর 3 কিলো দুধ দিয়ে কিন্তু পায়েসটা আমি বানাচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করবেন দুধটা, কারণ আমি তো সবসময় দুধটা বেশি ব্যবহার করি। আর আজকে যেহেতু মহিষের দুধ ভীষণ পরিমাণে কিন্তু গাঢ়, দেখতেই পাচ্ছেন। তো 3 কিলো আমি দুধ ব্যবহার করলাম। তো আপনারা গরুর দুধ দিয়েও এটা করে নিতে পারেন, বা বাজারে কেনা যে কোনো দুধ দিয়ে করে নিতে পারেন, তাতেও ভীষণ ভালো হবে। একটু মহিষের দুধ যেহেতু অনেকদিন বাদে পেয়েছি, সেই কারণে আজকে এই রেসিপিটা আমি বানালাম। আমারও খুব ভালো লাগছে যে আমি এত বছর পরে মহিষের দুধটা পেয়েছি। তো ফোটার অপেক্ষা। এখন এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু লবণ, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য মিষ্টি। ভালোভাবে হাই আঁচে ফুটিয়ে নেব। তো অনেকেই কিন্তু জানে না যে লাউ দিয়ে পায়েস করা যায়। তো আমি আজকে একটু নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করছি, কারণ সামনেই কিন্তু নতুন বছর 24 গিয়ে 25-এ পড়বে। আর কম বেশি প্রত্যেকেই ভীষণ ভালো আয়োজন করে বাড়িতে। তো তাদের জন্য আমি রেসিপিটা স্পেশালভাবে দেখাচ্ছি। যারা বাড়িতে ভালো মন্দ করে থাকেন, তো অবশ্যই একবার এরকমভাবে আপনারা ট্রাই করবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার লাউয়ের পায়েস আপনারা বানিয়ে খেয়ে দেবেন। আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে, বড় থেকে ছোট। যারা জানেন না তাদের জন্য স্পেশালভাবে আমি বলে দিলাম। আর যারা কম বেশি জানেন তাদের তো বলে দিতে হবে না। তবুও এক একজনের রান্না এক এক রকম, আপনারা ট্রাই করবেন। ফোটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এখন দিয়ে দেবো এখানে 4টে এলাচ।
থেতো করার কোনো দরকার নেই, এতে কিন্তু সুন্দর ফ্লেভার আসবে। ভালোভাবে ফোটার পর কিন্তু আমি এর মধ্যে একটু নলেন গুড় ব্যবহার করব। বাজারে যেহেতু গুড় ওঠা শুরু হয়ে গেছে, যেহেতু শীত পড়েও কিন্তু গেছে ভালো পরিমাণে, তো সারা জায়গাতেই বাজারে সারা জায়গাতেই এখন গুড় বসে কম বেশি, তো সেই গুড়ই নিয়ে এসছে। আর সেই গুড় দিয়েই কিন্তু আজকে পায়েসটা বানাবো। আপনারা এটা চিনি দিয়েও করে নিতে পারেন, কারণ অনেক সময় যখন গুড়ের সিজনটা চলে আসবে তখন কিন্তু আর পাওয়া যাবে না, তখন আপনারা চিনি দিয়ে এটা করে নিতে পারেন, তাতেও ভীষণ ভালো লাগবে। অনবরত কিন্তু নেড়ে চলেছি। এখন এর মধ্যে দিয়ে দেবো এই যে কর্নডেক্স মিল্ক। আমি কর্নডেক্স মিল্ক দেওয়ার পরেও কিন্তু এখানে গুড় ব্যবহার করব। গুড়টা তখন কিন্তু বুঝে ব্যবহার করতে হবে, যেহেতু কর্নডেক্স মিল্ক কিন্তু আমরা প্রত্যেকেই জানি ভীষণ মিষ্টি। দিয়ে দিলাম কর্নডেক্স মিল্ক। কর্নডেক্স মিল্কটা আমার দেওয়া হয়ে গেছে, যার জন্য স্বাদ হবে অতুলনীয়, আর এটা একটু গাঢ়ও হবে। এখন দিয়ে দেব পরিমাণ মতো এই যে নলেন গুড়। আমি মিষ্টিটা চেক করার পর তারপরে কিন্তু যদি লাগে দেব, না লাগলে দেব না, এতেই হয়ে যাবে, কারণ কর্নডেক্স মিল্ক যেহেতু মিষ্টি, প্রায় অনেকটাই মিষ্টি হয়ে গেছে অলরেডি পায়েসে। লাউয়ের পায়েসটা কিন্তু হয়ে গেছে। এই যে মহিষের দুধ দেওয়ার ফলে কিন্তু প্রচুর পরিমাণে ঘনত্বটা বেড়ে গেছে পায়েসের। এখন দিয়ে দেবো কিছুটা কিশমিশ। কিশমিশটা দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট মতো একটু আবারও নেড়ে চেড়ে নেবো পায়েসটা। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, বারবার বলছি বন্ধুরা, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। পায়েসটা হয়ে গেছে, নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এইটা সার্ভ করব। আপনারা ফ্রিজে রেখেও মানে 2 থেকে 3 ঘন্টা বাদে মানে খেতে পারেন, তাতে বেশি ভালো লাগবে খেতে। নামিয়ে ঢেলে দিচ্ছি একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।